ইউটিউবের সব নিয়ম কিন্তু বদলে গেছে। হ্যাঁ, এখানে নতুন একটা আপডেট আসতে চলেছে, সেটা কবে? 17ই নভেম্বর। এই 17ই নভেম্বর 2025-এ কিন্তু নতুন ইউটিউব একটা আপডেট নিয়ে এসছে। যে আপডেটে এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসছে যে এই আপডেটের ফলে কি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ, এখানে কি কোনো চেঞ্জেস আসবে? এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো আরো একটা আপডেট, যেটা এই 17ই নভেম্বর কি কি চেঞ্জ হবে। জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এই আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ আদৌ কি কমপ্লিট করতে হবে। তো আশা করছি এই ভিডিওটিতে তোমাদের সম্পূর্ণ তথ্য আমি দিতে পারবো, এবং আর যা যা চেঞ্জেস আসবে, নতুন নতুন যা যা চেঞ্জেস এসছে ইউটিউবে বা আসতে চলেছে, আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের বলবো। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে আসতে চাও, প্লিজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে দিয়ে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, ইতিমধ্যে আমরা একটা চেঞ্জেস দেখেছি আমাদের প্রত্যেকের চ্যানেলে। কি প্রবলেম আসছে? আমাদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু ভিউজ নিয়ে একটা প্রবলেম আসছে। আমাদের যাদের শর্ট ভিডিও চ্যানেল, তাদেরও ধরো মোটামুটি 10,000 12,000 যাদের ভিউজ আসতো, সেই 10K ভিউজ থেকে এখন সেটা কনভার্ট হয়ে গেছে 1K ভিউজে, 1000 ভিউজে এসে ঠেকেছে। আজকে আমাদের চ্যানেল তো মোটামুটি একটা ছোট চ্যানেল, ঠিক আছে, আমার চ্যানেল তো একটা ছোট চ্যানেল, কিন্তু আরো যাদের মিলিয়ন লাখে সাবস্ক্রাইবার আছে, তাদের চ্যানেলও সেম 1000 ভিউজ আনতে গেলে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। আগে ধরো তাদের চ্যানেলে 10,000 12,000 করে ভিউজ আসতো, কিন্তু সেই ভিউজটা কনভার্ট হয়ে গেছে কোথায়? 1000 ভিউজে, ঠিক আছে। আমার চ্যানেলেও তোমরা দেখছো যে ভিউজের চেঞ্জেস এসছে। এটা কেন এসছে? কারণ ইউটিউব গোটা অ্যালগোরিদম সিস্টেমটাকে চেঞ্জ করেছে। কিছু চ্যানেলে তোমরা দেখবে যে ভিউজ একদম উঠছে, আবার কিছু চ্যানেলে দেখবে একদম 0 ভিউজ বা ভিউজ ডাউন প্রবলেম চলে এসছে। এটা কবে ঠিক হবে এটাও আমি তোমাদের বলছি। তো যাই হোক, দেখো এখন প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ভিউজ এই চেঞ্জেস এসছে, আমাদের অ্যালগোরিদমে চেঞ্জেস এসছে, এটা কিন্তু শুধুমাত্র যে আমার চ্যানেলে হয়েছে তা নয়, প্রত্যেকটা কিন্তু কম বেশি চ্যানেলে আমরা দেখছি যে এই প্রবলেমটা আসছে। কারণ কি? এটা ইউটিউবের অ্যালগোরিদমের জন্য হচ্ছে। এই যে 2025 17ই নভেম্বরে যে আপডেটটা আসছে, তার মধ্যে থেকে নাম্বার 1 যে আপডেট, 1 নম্বর, কাদেরকে সতর্ক থাকতে হবে? যাদের গেমিং ভিডিও চ্যানেল আছে, যাদের গেমিং চ্যানেল আছে। দেখো, গেমিং চ্যানেল যাদের আছে তাদের চ্যানেলে তারা অনেক রকমই গেম আপলোড করো, কিন্তু এমন গেম আপলোড করা যাবে না যেখানে ধরো ভায়োলেশন হয় বা হিংসা হয়, ঠিক আছে, এরকম কোনো নিউজ তোমরা বা ভিডিওর মধ্যে এরকম কিছু ছড়াচ্ছ, সেই চ্যানেলগুলো কিন্তু রাতারাতি বন্ধ হয়ে যেতে পারে, বা ইউটিউব টার্মিনেটও করে দিতে পারে, বা ডিমনিটাইজ করে দিতে পারে, বা তোমার চ্যানেলে কিন্তু ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি এটাও আসতে পারে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা গেমের ভিডিও আপলোড করছো, যারা গেমিং ভিডিও আপলোড করছো, তারা কিন্তু আজকে থেকেই সতর্ক হয়ে যাও। আচ্ছা, নাম্বার টু যে অপশন যেটা এসছে, যে আপডেটটা, সেটা আমরা যদি এখন দেখি, সেটা হচ্ছে যারা জুয়ার অ্যাপ প্রমোট করো, যারা জুয়া, তারপরে হচ্ছে যারা তোমার গেমিং অ্যাপ বা আদার্স যারা ট্রেডিং অ্যাপ ওয়েবসাইট যেগুলো প্রমোট করো, বা সেই রিলেটেড অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও করো, অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম, অনলাইন আর্নিং রিলেটেড যারা ভিডিও করো, তো সেই রিলেটেড যারা জুয়া, তারপরে ধরো গেম, ক্যাসিনো, এইগুলো যারা প্রমোট করছো, ঠিক আছে, তাদের চ্যানেলও কিন্তু সেম ডিরেক্ট ধরে টার্মিনেট হয়ে যাবে। তাদের চ্যানেলে কোনো রকম কোনো নোটিশ আসবে না, কারণ তাদের চ্যানেল কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। তো এই চ্যানেলগুলো কিন্তু অলরেডি রিমুভ হয়ে যাবে। যারা এই ভিডিও করছো এখন থেকে কিন্তু সতর্ক হয়ে যাও। আরো 3 নম্বর যে অপশন, দেখো 3 নম্বর যেটা, সেটা হচ্ছে অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম। যারা অনলাইনে গেমিং ভিডিও, অনলাইন আর্নিং যারা এখানে আমি অনলাইন আর্নিং এই জন্যই লিখলাম, যারা হচ্ছে গেমিং ভিডিও, ট্রেডিং অ্যাপ, ট্রেডিং ওয়েবসাইট, এইগুলোর মধ্যে থেকে মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারো, তোমরা যে গ্যারেন্টি দিচ্ছ যে এই কাজটি করুন বা এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করো, তাহলে একদিনে তোমরা 1 লাখ টাকা ইনকাম করবে, বা 2 দিনে তোমরা 2 লাখ টাকা ইনকাম করবে, বা একদিনে 10,000 টাকা ইনকাম হবে, গ্যারেন্টি দিয়ে তোমরা বলছো, তাদের চ্যানেল কিন্তু একদম ডিরেক্ট ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যাবে। আমরা বহু চ্যানেল দেখেছি টার্মিনেট অলরেডি হয়ে গেছে, আবারও কিন্তু 17ই নভেম্বরে আবার চেক হবে, সেখানে কিন্তু এই
যে চ্যানেলগুলি আছে ইউটিউবে, এই চ্যানেলগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, বা তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, বা তাদের চ্যানেলে কিন্তু ডিরেক্ট স্ট্রাইক আসবে। ঠিক আছে, 3টে ডিরেক্ট স্ট্রাইক দেবে, স্ট্রাইক দিয়ে কিন্তু চ্যানেল রিমুভ করে দেবে। ঠিক আছে, এইবারে দেখো এই যে অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম, তাই বলে কি আমরা কোনো ভিডিও প্রমোট করব না? যেগুলো জেনুইন, এবং তুমি ভিডিও টাইটেল বলো বা থাম্বনেল বলো, ভিডিও টাইটেল, থাম্বনেল, ভিডিও থাম্বনেলে কখনোই এটা তুমি গ্যারেন্টি দিয়ে লিখতে পারো না যে তুমি এই অ্যাপ্লিকেশনে যাও বা স্টুডেন্টদের জন্য এটা বেস্ট অ্যাপ্লিকেশন, এরকম কিন্তু কখনোই অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে তুমি লিখতে পারো না বা গ্যারেন্টি দিতে পারো না যে এখানে গ্যারেন্টি দিলেই তোমার আর্নিং হবে একদিনই 1 লাখ টাকা বা একদিনই 10,000 টাকা, এরকম কিন্তু কখনোই তুমি ভিডিও টাইটেল বা থাম্বনেলিং কিন্তু ইউজ করতে পারবে না। ঠিক আছে, আরেকটা কি ইউজ করতে পারবে না, যে মিসলিডিং মেটা ডাটা। ধরো তুমি একটা রিয়েল ভিডিও বানাচ্ছ, সেখানে তুমি অনেক রকম মিসলিডিং ডাটা দিচ্ছ, মানে হ্যাশট্যাগ দিচ্ছ অন্যরকম, তারপরে কিওয়ার্ডস দিচ্ছ অন্যরকম, সেই চ্যানেলগুলো কিন্তু ধরে ধরে ইউটিউব রিমুভ করবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর যে অপশন, 4 নম্বর অপশন হচ্ছে আনরিয়েল কন্টেন্ট। ঠিক আছে, আনরিয়েল কন্টেন্ট। দেখো আনরিয়েল কন্টেন্ট মানে তুমি ধরো কোনো ভিডিও কারোর ধরো ইউজ করছো, সেখানে কাট করে তুমি এডিট করে প্রপার ভাবে সেটা নিজের চ্যানেলে আপলোড করছো, ইউটিউবে অলরেডি সেই ভিডিওটি আপলোড হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজ দেবে না। ইউটিউব কি দেবে? রিইউজড কন্টেন্ট দেবে, রিইউজড কন্টেন্ট পলিসি আসবে কিন্তু। ঠিক আছে, রিইউজড কন্টেন্ট আসবে, মানে এটা ধরো অলরেডি তোমার আপলোড হয়ে গেছে, ধরো তোমার নিজস্ব চ্যানেলেরই কোনো ভিডিও, সেটা ধরো তুমি অলরেডি তোমার একটা চ্যানেলে আপলোড করেছো, আবার তুমি চাইছো নতুন আরেকটা চ্যানেলে ওপেন করে তুমি সেম ভিডিও এডিট করে আবার আপলোড করো, তাহলেও কিন্তু সেম হবে, তোমার রিইউজড কন্টেন্ট আসবে। ঠিক আছে, চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। আচ্ছা 5 নম্বর যে অপশন, 5 নম্বর হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। ঠিক আছে, এই অরিজিনাল কন্টেন্ট মানেটা কি? এখন প্রশ্ন এটা, অরিজিনাল কন্টেন্টটা মানে কি আমাদের? আমি ধরো ভিডিও যেরকম শুট করি, আমার নিজস্ব ভয়েস আছে, আমার নিজস্ব ফেস আছে, আমার নিজের ব্যাকগ্রাউন্ড আছে, তো এটা কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট। আচ্ছা শর্ট ভিডিও, ধরো আমি যে আমার যে শর্ট চ্যানেল আছে, সেখানেও আমি ধরো নিজের ফেস দিয়ে নিজে অ্যাক্টিং করছি, কিন্তু আদার্স গানের সাথে আমি আপলোড করছি, সেটা কিন্তু কখনোই অন্যের কন্টেন্ট নয়, আমি কিন্তু সেখানে অ্যাক্টিং করছি, সেটা শর্টের আলাদা, সেটা কিন্তু আলাদা। কিন্তু তুমি ধরো নিজের একটা লং ভিডিও আপলোড করছো, এখানে কিন্তু যাদের রোস্ট চ্যানেল, তারা কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি দেখায়, মানে তার নিজের কিন্তু একটা এফোর্ট থাকে, নিজস্ব এফোর্ট তোমাকে দিতে হবে, না হলেও কিন্তু তোমার চ্যানেলে কি আসবে? এই রিইউজড কন্টেন্ট আসবে। তো আমার এই যে লং ভিডিও যেরকম আমি আপলোড করি, এটা আমার অরিজিনাল কন্টেন্ট। যারা ব্লগ ভিডিও আপলোড করো, অরিজিনাল কন্টেন্ট। আচ্ছা যারা রান্না করো, তাদেরও কিন্তু অরিজিনাল কন্টেন্ট, কিন্তু এখন আমি মোস্ট প্রপারলি বেশিরভাগ চ্যানেলে দেখছি রিইউজড কন্টেন্ট আসছে, তারা ফেস দেখাচ্ছে না। ট্রাভেল ভিডিও যারা করছে, তাদেরও সেম ফেস দেখাচ্ছে না বলে তাদের কিন্তু সেম রিইউজড কন্টেন্ট আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেস দেখানোটা কিন্তু এখন ম্যান্ডেটারি হয়ে গেছে, যতই তোমার নিজস্ব কন্টেন্ট হোক, ফেস কিন্তু তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অনেকেই তোমরা যেটা লাইভ করো, ঠিক আছে, লাইভ ভিডিওতে তোমরা খানিকক্ষণ থাকো, তারপরে তোমরা লাইভটাকে ওই কি বলে স্টিকার বা ফটো অ্যাড করে তোমরা লাইভে কথা বলতে থাকো, ওই চ্যানেলেও কিন্তু সেম রিইউজড কন্টেন্ট আসছে, ওই চ্যানেলেও কিন্তু মনিটাইজেশন হবে না। লাইভেও কিন্তু তোমাদের অবশ্যই ফেস দেখাতে হবে। ঠিক আছে, লাইভেও কিন্তু অবশ্যই তোমাদের ফেস দেখাতে হবে, ফেস দেখানোটা কিন্তু লাইভে এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই রুলস অ্যান্ড রেগুলেশন গুলো ফলো যদি না করো, তাহলে কিন্তু বর্তমানে 2025-এর 17ই নভেম্বর থেকে যে আপডেটটা আসছে, সেখানে কিন্তু তোমাদের ভিউজ এই যে এলেও এই চ্যানেলগুলো ধরো ভিউজ আসছে, কিন্তু মনিটাইজেশন দেবে না। অনেকে কি করে? মিসলিডিং মেটাডাটা ইউজ করে, মানে ধরো আদার্স কোনো কান্ট্রি সিলেক্ট করলো, সেখানে ভিডিও আপলোড করলো, ভিডিও আপলোড করতে করতে চ্যানেল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া হলো, মনিটাইজেশন করে দিল। আগে সেটা হতো, এখন কিন্তু হয় না। বা কপি পেস্ট ভিডিও, আগে কিন্তু মনিটাইজ হতো, এখন কিন্তু ইন্ডিয়াতে মনিটাইজ হওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এইবারে লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউজ, এইটা কি আমাদের কমপ্লিট করতে হবে? 17ই নভেম্বরে যে আপডেটটা এসছে, অবশ্যই কমপ্লিট করতে হবে। দেখো তোমাকে যে কোনো একটা করতে হবে, নয় 1000 সাবস্ক্রাইবারের সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে, লাস্ট 365 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে। নয়তো তোমাকে এই 1000 সাবস্ক্রাইবার তার সাথে 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে। তো তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে। আর যদি হাফ মনিটাইজ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? 500 সাবস্ক্রাইবার
তার সাথে তোমাকে কি করতে হবে 3000 আওয়ার্স ওয়াচ টাইম, আর নয়তো 3 মিলিয়ন ভিউজ, 3 মিলিয়ন ভিউজ, যে কোনো একটা, নয় এটা কমপ্লিট করতে হবে, নয় তোমাকে এটা কমপ্লিট করতে হবে। পেনের কালিটা হয়তো একটু লাইট কালার হয়ে গেছে, যাই হোক তোমরা আশা করছি বুঝতে পারছো। তো নয় তোমাকে এই 500 সাবস্ক্রাইবারের সাথে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, আর নয়তো 500 সাবস্ক্রাইবারের সাথে 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তবে তোমার চ্যানেলে কি হবে, হাফ মনিটাইজেশন হবে, ঠিক আছে? তবে তোমার চ্যানেল হাফ মনিটাইজ হবে, হাফ মনিটাইজ হবে, ঠিক আছে? আর এইটা করলে কি হবে, ফুল মনিটাইজ হবে, এটা করলে ফুল মনিটাইজ হবে। তো আশা করছি এই ভিডিওটাতে তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করবে, এবং যাদের এই রকম চ্যানেল এই রকম টপিকের উপরে ভিডিও করছো তারা কিন্তু আজকে থেকেই সাবধান হয়ে যাও। আরেকটা জিনিস দেখো, এখন কিন্তু ইউটিউবে ধরো তোমাদের অনেক পুরনো ভিডিও আছে, সেই ভিডিওগুলো হয়তো তোমাদের আনলিস্টেড করা আছে, তোমরা প্রমোশন করেছো, এরকম গেমিং কোনো প্ল্যাটফর্মের প্রমোশন করেছো, বা কোনো ট্রেডিং প্রমোশন করেছো, বা তোমরা সেখানে দেখিয়েছো যে ক্যাসিনো বা আদার্স যেগুলো হয় না, আদার্স যে কি বলে ওগুলোকে, আদার্স যে কোনো গেমিং ওয়েবসাইট যেখান থেকে আর্নিং করা যায়, ওই যে ওয়েবসাইটগুলো বা ওই প্ল্যাটফর্মগুলো তোমরা যদি ভিডিও নিয়ে প্রমোশন করো, সেক্ষেত্রে তোমাদের সেগুলো যদি পুরনো ভিডিও হয়, সেই ভিডিওগুলো হয়তো তোমরা আনলিস্টেড করে রেখেছো, সেই আনলিস্টেড ভিডিওতেও কিন্তু ইউটিউব কিন্তু স্ট্রাইক দেবে তোমাদের, ডিরেক্ট কিন্তু স্ট্রাইক দেবে তোমাদের, ঠিক আছে? স্ট্রাইক দেবে। এবার এই নিয়ে যদি 3টে ভিডিও থাকে তাহলে 3টে স্ট্রাইক করে চ্যানেল কিন্তু তোমাদের ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের আপডেটটা দিতে পেরে আমি তোমাদের হেল্প করতে পারলাম, কিছুটা হয়তো জানতে পারলে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের কিছু হলেও হেল্প এলো। যদি ভিডিওটি তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। যারা ইউটিউব চ্যানেলে কাজ করছে, নতুন কাজ করছে, কিছুই ইউটিউবের সম্পর্কে জানে না, অবশ্যই তাদের কিন্তু হেল্প হবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।